সঞ্জয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি একটুখানি আমার যে ডেজিগনেশনটা ব্যবহার করছিল এটা একটু বলে নিই। ওটা উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্য নাট্য একাডেমি। সেটা আমার কোনো বড় পরিচয় নয়। আমি ইলোরা বলে একটি নাট্য দলের সাথে কাজ করি, এবং যে প্রসঙ্গে আজকে কথা সেটা হচ্ছে যে ইলোরা একটা প্রাচীন স্থাপত্য বা ভাস্কর্যের উদাহরণ। ঠিক সেরকম দলমাদল একটি প্রাচীন একটি প্রত্ন বস্তু বলা যেতে পারে। এর মধ্যে কোথায় একটা মিল আছে, এবং আমাদের কলকাতার অনেক কাজকর্ম সঞ্জয় অর্থাৎ দলমাদল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করে থাকে। আমরা তো প্রত্যন্ত গ্রামে থিয়েটার করি, তো আমরাও এই যে লোক সংস্কৃতির সঙ্গে থিয়েটারের একটা সম্পর্ক আছে। থিয়েটার তো একটা কম্পোজাইট আর্ট, এর সঙ্গে সকলেরই সম্পর্ক আছে। তো লোক সংস্কৃতির সাথে আমরা এই সম্পর্কটাকে আমরাও খুব জারিত করি। আমাদের কবি কথা বলে একটি নাটক আছে, যেটা কবি গানের যে আস্তে আস্তে তার যে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন মেলা টেলা ইত্যাদি কবি গান হতো, তারপর আমরা একটা নাটক করেছি কবি গানকে যাতে আরেকটু জনপ্রিয় করে তোলা যায়, বা তার সমস্যাগুলো কি কি, কেন সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, এত দীর্ঘ সময় ধরে মানুষ শুনতে চায় না। এবং এই কবি গান নিয়ে আমরা বিভিন্ন কলেজের সেমিনারও করি। খন্ডান কলেজ ইটাচনাতে আমরা একটা সেমিনার করেছি, এবং তার সঙ্গে কবি গানের ব্যাপারটাও করেছি। তো যাই হোক, যে প্রসঙ্গে কথা বলতে আসা, এখানে কবি গান কোনো বিষয় নয়, লোক সংস্কৃতির সঙ্গে নাটকের একটা সম্পর্ক আছে। এবং আমি এই কথা বলবো যে দলমাদল একটি এমনই নাট্য দল যারা একটি লোক সংস্কৃতির মানে বিষয়ক বই গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটি সাধারণত নাট্য দলগুলির ক্ষেত্রে দেখা যায় না। আমরা কি করি, লোক সংস্কৃতির উপর নাটক পরিবেশন করি, কিন্তু লোক সংস্কৃতিকে নিয়ে একটি গ্রন্থ রচনা করা এবং গবেষণামূলক গ্রন্থ, আমি উল্টে পাল্টে দেখছিলাম 135 পাতার একটি বই, তার মধ্যে বাঁকুড়া জেলাকে হয়তো সবটা ধরা নেই, সবটা তো সবসময় ধরা যায়ও না, কিন্তু যা ধরা আছে তা কিন্তু বড় কম নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়কে সেখানে রাখা হয়েছে, আমি এক ঝলক যা দেখলাম। এবং সেখানে নাটককেও রাখা হয়েছে। দলমাদল যে একটা লোক সংস্কৃতির জিনিস হতে পারে, সেই সূত্র ধরে নাটকের দলটিকেও লোক সংস্কৃতির মধ্যে ঢোকানো হয়েছে। আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো সুধা কুম্ভকারকে, যে মাত্র খুব কম বয়স, 25 বছর বয়স শুনলাম, এত কম বয়সে একটি গবেষণা গ্রন্থ লেখা বড় কম কথা নয়। আমরা যে 2-4টি বই লিখেছি সে 40-এর পরে, 25 বছর বয়সে এবং গ্রন্থটি অত্যন্ত সুসম্পাদিত। আমি দেখিনি এর মধ্যে কোনো প্রুফের কিছু গন্ডগোল আছে কিনা, কিন্তু তার যে গেটআপ, তার যে সাজানো, সাধারণত একটা বড় প্রকাশক যেভাবে বই প্রকাশ করেন আর মফস্বলের প্রকাশকরা যেভাবে বই প্রকাশ করেন, আমি ছোট করছি না, কিন্তু একটা কোথাও যেন একটা তারতম্য থাকে। বইটা হাতে তুললেই বোঝা যায়। একটা আনন্দ পাবলিশার্সের বই তুলুন, একটা পেঙ্গুইনের বই তুলুন, আবার একটা অন্য কোনো পাবে। এখন যদিও খুবই উন্নতি হয়েছে আমাদের প্রকাশনার, তো সেক্ষেত্রে এই বইটি কিন্তু খুব সুন্দর, হাতে তুলে খুব ভালো লাগছে বইটা পড়তে। আমি আরেকটি অনুরোধ আপনাদের করবো, আমি চাই আমি যেখানেই যাই এই ধরনের বই আমি নিজে দু একটা বই কিনে বন্ধু বান্ধবদের উপহার দিই। এখন তো বই উপহার দেওয়ার চলে গেছে। আমি যে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে একটা বই উপহার দিই, তার সাথে একটা কাপড় বা যা দিই। এটাকে মনে করি যে আমাদের এই বই পড়ার যে চর্চা, সেটাকে একটা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। তো আপনারাও সকলে আপনাদের বন্ধু বান্ধবদের, আপনাদের আত্মীয় স্বজনদের উৎসাহিত করুন যে এই বইটি যদি কেনা যায়, কারণ একটা বই প্রকাশনার তো প্রচুর খরচ হয়। তো সেই খরচ কি করে তুলবে একজন নবাগতা লেখিকা? তো যদি সেই ক্ষেত্রে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে ও পরবর্তীকালে আরো প্রকাশনাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবে। আর আমার খুব ভালো লেগেছে আপনার ওই শঙ্খটি দেখে, আমি আপ্লুত। আমি বললাম যে এই পুষ্পস্তবকটি আমি আপনাকে সমর্পণ করতে চাই আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবার জন্য। আমি শঙ্খশিল্পীরও অনেক দেখলাম, কিন্তু আপনারটা একদম দেখলাম। আপনাকে আমার অনেক অভিনন্দন এবং নমস্কার। হ্যাঁ, আপনারা সুধার পাশে থাকুন, তাহলে নিশ্চয়ই সুধা অনেক এগিয়ে যাবে। নমস্কার সকলকে। এবং আপনারা যে উপস্থিত হয়েছেন, সবচেয়ে বড় কথা, আসানসোল থেকে নাট্য দলের কর্মীরা এসেছেন। অনেকে বলে যে নাটকের দলগুলোর মধ্যে নাকি কোনো সাম্য নেই, বন্ধুতা নেই। এর চেয়ে বড় বন্ধুতা কি হতে পারে? অত দূর থেকে 41 কিলোমিটার দূর থেকে একটা বই প্রকাশকে কেন্দ্র করে আসা। আমি তো প্রত্যয়ী নাট্য দলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন, সত্যি তাই, তারা যে এসেছেন একজন ছাত্রীর জন্য, তাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা। সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং নমস্কার। আপনারা সুধার পাশে থাকুন, দলবাদলের পাশে।